আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ কর্তৃক আয়োজিত এই যে প্রথমবারের মতো এই যে প্রাণী সম্পদ মেলা। তো সেই মেলার মধ্যে প্রথমত এই যে বাণিজ্যিকভাবে খামার করা এই যে ব্রাহ্মা, আমি এখানে স্টল নিছি এবং অংশগ্রহণ করছি। তো আমি আমার সাধ্যমতো যা আছে আমার কাছে তা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাছে কি কি জাতের মুরগিগুলো আছে। তো প্রথমে পরিচয় করাই দিব। এই যে এটা হচ্ছে যে আমেরিকান বাফ ব্রাহ্মা, এটা বাফ ব্রাহ্মা আমেরিকান, মেল ফিমেল। তারপর হচ্ছে আপনার এখান দিয়ে আছে শেরোমা, মালয়েশিয়ান শেরোমা। এটা হচ্ছে কোচিং ব্যান্টাম, যেটাকে আমরা ফুটবল বলে চিনি। তারপর হচ্ছে এটা আছে তিতির, তিতির পাখি। এটা হচ্ছে কলম্বিয়ান, এই যে এটা হচ্ছে কলম্বিয়ান বাফ, কলম্বিয়ান বাফ। তার মধ্যে আবার সে ডিমও পেরে দিছে এখানে। তারপরে আমার কাছে আরো কিছু কালেকশন আছে। এই যে এদিকে দেখেন, এটা হচ্ছে পিজেল, এটা হচ্ছে পিজেল। আসলে ওয়েদারের কারণে সব মুরগিগুলো আনা হয় নাই, অল্প অল্প কিছু কালেকশন আনছি। আর এটা হচ্ছে বাফ, বাফ পলিশ ক্যাপ। এটা হচ্ছে বাফ পলিশ ক্যাপ, এটা সুলতান। আসলে এখানে সাথে একসাথে তিনটা প্রজাতির আছে। এই যেটা হচ্ছে হোয়াইট পলিশ ক্যাপ। আবার ওই যে সাদা সাদা ছোট বাচ্চাগুলো, এগুলো হচ্ছে ইয়োকোহামা। এটা হচ্ছে কোচিং, একটা এখানে হচ্ছে বাফ কোচিং, লাইট কোচিং। আর হচ্ছে আমার কিছু ব্রাহ্মার বাচ্চা। সেই সাথে প্রাণী সম্পদ প্রদর্শনীতে আরো কিছু জিনিস উঠছে, আমি আপনাদেরকে দেখাই। যে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাড লাইনের গুজরি, ফুল ইন্ডিয়ান। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাড লাইনের হরিয়ানা, পার্সেন্টেজ 100%। আর কানের বাসটা দেখেন, কানের পার্সেন্টেজ। তারপর হচ্ছে এদিকে কিছু উন্নত জাতের ছাগল আছে। তারপর হচ্ছে এদিকে বিভিন্ন গরু আসছে, গরু। তারপর এটি হচ্ছে জার্সি, এটা জার্সি, ওর স্পেশালিটি আলাদা। তারপর এই যে এদিকে বিভিন্ন খামারির, আমাদের বান্দাবানে যারা স্থানীয় খামারি আছে সবাই এখানে উপস্থিত। যার যে জিনিসটা আছে সে সেটা নিয়েই এখানে হাজির হয়েছে। তারপর এখানে আছে গারল, এটা হচ্ছে গারল। যে আমাদের মাঝে উপস্থিত যে আপনার বাণিজ্যিক খামারি লেয়ার। তারপর হচ্ছে আপনার এখানে ভেটেরিনারি মেডিসিন ডাক্তাররা আছেন। ইনি হচ্ছেন মশিউর ভাই, উনি হচ্ছেন রেনাটার একজন প্রতিনিধি, রেনাটার। তবে আমার সবচেয়ে কাছের মানুষ, কারণ হচ্ছে আমি যখন থেকে খামার শুরু করছি তখন থেকে আমাকে ছোট থেকে সাপোর্ট দিয়ে গেছেন উনি আর জুনায়েদ ভাই, যাকে আমি আজকে মিস করতেছি। তারপর হচ্ছে সবচেয়ে বড় এই যে উনি আমার কাছে টাকা না থাকলে আমাকে মেডিসিন দিয়ে গেছে, মিজান ভাই। আসলে উনি বেচা বিক্রি নিয়ে ব্যস্ত। তো আমরা মশিউর ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো উনি হচ্ছেন একজন মেডিসিন বিভাগের, মানে রেনাটা কোম্পানির প্রতিনিধি আছেন। তো উনি আমাদের খামারে ভিজিট করেন। তো আপনি বলেন যে আমার খামারে ভিজিট করার পর আপনার কেমন লাগছে, মানে কি কি কালেকশন দেখছেন? আসলে আজকে যে প্রদর্শনীয় মেলাতে আমরা যে ভেটেরিনারি পরিবারের সদস্য, উনি হচ্ছেন খামারি, আমরা হচ্ছেন কোম্পানির প্রতিনিধি। আদার্স এখানে আশেপাশে অনেকজন আছেন, ভেটেরিনারি ডাক্তার আছেন। সবাই মিলে বান্দরবন সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আর বিশেষ করে আশরাফুল ভাইকে নিয়ে যেটা বলতে যাই, উনি একটা তরুণ উদ্যোক্তা, পাশাপাশি উনি যে বিভিন্ন জাতের মুরগি বা গরু, ছাগল, উনি প্রাণী সম্পদকে নিয়ে খুব সুন্দর করে শুরু থেকে, উনার শুরুটাও যেমন সুন্দর ছিল, উনার ভবিষ্যৎটা কিন্তু অনেক সুন্দর হবে। ওনার জন্য শুভকামনা রইল, সকলে ওনার জন্য দোয়া করবে। বান্দরবনের খুব তরুণ উদ্যোক্তা, খুবই ভালো করতেছেন উনি। ধন্যবাদ। আমি আজকে আরেকজনকে পরিচয় করে দেব। উনি হচ্ছেন আমাদের বান্দরবান জেলার ডাক্তার, মানে ভেটেরিনারি ডক্টর। ওনার নাম হচ্ছে ডক্টর নাসির। তো উনিও আমার খামারে যায়, আমার ছাগলকে ট্রিটমেন্ট করে, ছাগলকে ভ্যাকসিন থেকে শুরু করে মুরগিকে ভ্যাকসিন থেকে সব উনিও করে দেয়। তো উনি আমার খামারে যাওয়ার পর আমার কেমন লাগছে এটা আমি আপনাকে জানতে চাই। ধন্যবাদ আশরাফুল। আমি আশরাফুল খামার দেখে খুবই খুশি।
আশরাফুল এমন কিছু শৌখিন মুরগি লালন পালন করে যেটা আনকমন বলা যায়। কিন্তু আশরাফুলের খামার থেকে যে আজকে প্রদর্শনী হিসেবে এখানে আনছে, আশরাফুল খামার দেখার জন্য অনেক দর্শক ভিড় করছে। এই জন্য আমি খুবই আনন্দিত। আশরাফের খামারকে আমি সফল মনে করছি। ধন্যবাদ। আজকে আমি আমার আরেকজন কাছের মানুষকে পরিচয় করে দিব। উনি হচ্ছেন নাজাম ভাই। উনি হচ্ছে খামারি। ওনার কাছে ব্রয়লার খামারও আছে, আবার কোয়েল বাটও করছে, মানে স্মল বাট। তো সেক্ষেত্রে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট দিয়ে গেছে। যখনই যেটা প্রয়োজন, মেডিসিন টাকা থাকুক আর না থাকুক, ওনারা বলছে ছোট একটা ফার্মেসি আছে, ভেটেনারি ফার্মেসি, যখন যেটা লাগছে আমি ওনার কাছ থেকে নিয়ে গেছি। তো উনি আমার সাথে ব্যবসা বাণিজ্য করে, লেনদেন করে, কেমন লাগছে সে বিষয়ে উনি আমাকে কিছু বলবেন। রানিং পারেরিয়ন প্যাকেট সিস্টেম হয়ে যায় আর কি। আমার সম্পর্কে আপনি বলেন। আসসালামু আলাইকুম। উনি হচ্ছে আমার বড় ভাই বলতে পারেন, ফ্রেন্ডও বলতে পারবেন। আশরাফুল ভাই উনি হচ্ছে শৌখিন মুরগি পালে, পাশাপাশি ওনার ছাগল আছে, শৌখিন ছাগল আছে এবং বিভিন্ন প্রজাতির পাখি আছে, মুরগি আছে। তো আমাদের সম্পর্কটা হচ্ছে খুব অল্প দিনের, তবে অল্প দিনের হলেও কিন্তু খুব গভীরতার সম্পর্ক তৈরি হয়েছে বর্তমানে। তবে যে কোনো পরামর্শের জন্য পশু পাখি বা আদার্স মুরগি বা পাখি, ব্রয়লার, লেয়ার বা যে কোনো পাখির জন্য যে কোনো পরামর্শ আমাদের থেকে নেয় এবং আমরা দিই। আমরা সার্বক্ষণিক একে অপরের সহযোগী হিসাবে আছি আর কি। তো আমরা চেষ্টা করব যে সবাইকে সহযোগিতা করার মাধ্যমে আমাদের দেশকে পরিপূর্ণ প্রাণীজ আমিষে পরিপূর্ণ করার জন্য, যাতে সচরাচর সবাই যাতে প্রাণীজ আমিষটা যাতে কারো ঘাটতি না হয়, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরাও চাই সরকারের মাধ্যমে এই কাজটা এগিয়ে যাক, যার সহযোগী হিসেবে বর্তমানে যারা তরুণ প্রজন্ম আছে তারাও যাতে এগিয়ে আসে, এই প্রত্যাশাই রইল। ধন্যবাদ। ধন্যবাদ নাজাম ভাই আপনাকে। এখন হচ্ছে আমি মানে পরিচয় করাই দিব। আমার সাথে একজন ডাক্তার আছেন, ইনি হচ্ছে কোয়ালিটির প্রতিনিধি হিসাবে আছেন, কোয়ালিটি ফিডের। তো উনি এখন আমাকে অনলাইনে মানে সরাসরি যে ট্রিটমেন্ট দিবে, যে আমার মুরগিগুলোর কোনটা কি সমস্যা উনি একটু দেখাই দিবে। কারণ হচ্ছে আমার এগুলো সব সুস্থ মুরগি ছিল, জার্নি করে আসছে। তো হয়তো একটু জার্নির কারণে মল চেঞ্জ হতে পারে, একটু স্ট্রেস পড়ছে জার্নিতে। তো সেক্ষেত্রে হয়তো গায়ে জ্বর থাকতে পারে, একটু মল চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে উনি আমাকে এখন ট্রিটমেন্ট দিবে। তো ওনার সাথে একটু উনি প্রথমে ওনার পরিচয়টা উনি দিবেন, উনি নিজের মুখে দিবেন। যদি পরিচয়টা দেন। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ আবহানা মুস্তফা কামাল। আমার গ্র্যাজুয়েশন হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, আমি 12তম ব্যাচ। আর আমার মাস্টার্স মেডিসিনে মাস্টার্স করা হয়েছে আপনার চিটাগাং ভেটেনারি বিশ্ববিদ্যালয় থেকে। আমি বর্তমানে কর্মরত আছি আপনার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আপনার কোয়ালিটি ফিডস লিমিটেডে, কেরানীহাট। তো আমরা এখন বর্তমানে আসছি আমাদের যে প্রাণী সম্পদ যে প্রদর্শনী 2024 আমাদের বান্দরবান উপজেলায়। তো এখানে ভাইয়া হচ্ছে আমাদের এখানে শৌখিন মুরগির খামার করেন আশরাফুল আলম ভাই। যাক, দেখে ভালো লাগলো। এটা একটা ইউনিক টেকনিক আর কি। সবাই তো সবগুলোই করে, আমাদের তো ব্রয়লার পোলট্রি বলতে আমরা অ্যাকচুয়ালি ব্রয়লার, লেয়ার, তারপর হচ্ছে ডাক, কয়েল, এগুলোকে বুঝি। কিন্তু এগুলো কিন্তু আমাদের কি পোলট্রি স্পেসিসের মধ্যেই পড়ে। এগুলোকে আসলে অর্নামেন্টাল পোলট্রিও বলা যায় এগুলোকে, ঠিক আছে। যাই হোক, এটা ভাইয়ের সাথে একটু ট্রিটমেন্ট দিবেন আমাদেরকে। যে আমি এখানে আনার পর দেখা যাচ্ছে আমার এই যে মুরগির পায়খানাটা সবুজ হয়ে গেছে। বিশেষ করে আমরা সবুজ পায়খানা দেখলে মনে করি কি যে রানীক্ষেত প্রবলেম হইতে পারে। আসলে সব সবুজ পায়খানা যে রানীক্ষেতের প্রবলেম তা না। মাঝে মধ্যে স্ট্রেস করলেও সবুজ পায়খানা করে, চুন পায়খানা করে। হ্যাঁ, ফিড ইনটেক না করে, হ্যাঁ মানে ফিডের যদি স্ক্যারসিটি থাকে, যে মানে ফিডটা পাইনি, ফাস্টিং থাকে, সেক্ষেত্রে কি হতে পারে, এই সবুজ পায়খানাটা আসতে পারে। অথবা বিশেষ করে এই যে এখন আমাদের যে ওয়েদারটা খুব খারাপ, এই ওয়েদারের কারণে, স্ট্রেসের কারণে কিন্তু অনেক সময় কি হতে পারে, তার ডাইজেশনটা ঠিকমতো হচ্ছে না, অথবা সে যার কারণে কি হতে পারে আপনার পিসিসি কন্ডিশনটা চেঞ্জ হতে পারে। কারণ এখানে এই পিসিসগুলো যেমন এগুলো অনেকটা কি এটা ভালো ডাইজেস্ট, মানে আনডাইজেস্টেড, বাট ফিসিসটা ভালো, কিন্তু ফিড পার্টিকেলগুলো ডাইজেশনটা কম হয়েছে আর কি। হ্যাঁ, যেমন এখানে যেমন, কারণ কেন বলছি ভালো, কারণ এখানে কিন্তু অলরেডি যেমন চুনের মতো যেটা এটা হচ্ছে আপনার ইউরেটস বলে আর কি, যেটা হচ্ছে পোলট্রির আমরা বলি, যেটা আমরা মানে পেস্ট্রাপ বলি মানুষের, যেমন আমরা করি, এগুলো হচ্ছে পোলট্রির ইউরিন, এক কথা ইউরিন বলা হয় আর কি। হ্যাঁ, যেহেতু দুইটাই মিক্সচার আছে, তার মানে বোঝাচ্ছে এটা তার পায়খানার কন্ডিশনটা ভালো, বাট তার হজম ক্ষমতাটা একটু কি। অথবা এটা হচ্ছে হয়তোবা এই যে এটা হচ্ছে আপনার সিকাল ড্রপিং, এটা ওকে, এটা হলো সিকাল ড্রপিং। মুরগি দুই ধরনের পায়খানা করবে,
একটা হচ্ছে তার ইন্টেস্টাইন থেকে সরাসরি পায়খানা যেটা হয় সেটা হচ্ছে এটা, আর যেটা হচ্ছে তার দুটো সিকাম থাকে একদম শেষ প্রান্তে এসে মুরগির যে জেনিটাল অর্গান আছে বা ডাইজেস্টিভ অর্গানে একদম শেষের দিকে দুইটা অর্গান পাওয়া যায়, এইগুলো সিকাল ড্রপে এগুলো ভালো আছে। কিন্তু এই পায়খানাগুলো একটু নরম হওয়ার কারণ হচ্ছে আমরা যে ওয়েদারের কারণে মূলত আরেকটা জার্নি করে আসছেন, আর এখানে অলরেডি আসলে এখানে গরম অনেকটাই গরম, ঠিক আছে? কারণ গরম সেটা মুরগি যে এই যে মুরগির কন্ডিশনটা দেখেন, গ্যাস্ট্রিং করতেছে, হ্যাঁ এই যে শ্বাস নিচ্ছে, হ্যাঁ এটা এবং দেখেন তার শরীরে কিন্তু মাশাআল্লাহ অনেক কি লোমগুলা মসৃণ। মসৃণ প্লাস ওর হিটেড অলরেডি ওর টেম্পারেচার হচ্ছে 107, আমাদের চেয়ে প্রায় আপনার 9 ডিগ্রি বেশি, আমার তো 98.4, ওটা হচ্ছে 107 ম্যাচিউর মুরগিতে আর কি, হ্যাঁ। তাহলে আমরা যে গরমটা ফিল করতেছি ওরা কিন্তু তার চেয়ে বেশি ফিল করতেছে। আর আমি যে এনভায়রনমেন্টে থাকতে পারবো আমার চেয়েও বেশি ঠান্ডা পরিবেশ তাকে কি হতে হবে, রাখতে হবে, তা না হলে কিন্তু এইসব মুরগি কিন্তু হিট স্ট্রোক হয়। তবে এটা কমন, এই ওয়েদারে কিন্তু এটা কমন। এখন এটা আমার মনে হচ্ছে আপনার যেটা বাসায় এমনি এন্ডুরেন আছে, তারপর হচ্ছে এন্ডুরেন আবার এন্ডুপেন, যেমন এখানে দেখেন এগুলো পায়খানাটা কিন্তু শক্ত এগুলো এখানে আছে। রান্না করে লাগছে। হ্যাঁ এগুলো শক্ত আছে। এটা ওকে। এই যে ফ্যানটা এই যে করে দাও, ফ্যান কই ফ্যান না। ভাইয়াকে ধন্যবাদ যে উনি সরাসরি আপনাদেরকে যে একটা ট্রিটমেন্ট দিল, যে মুরগির পায়খানাটা দেখালো কোনটা কি সমস্যা সেটা উনি সলভ করে দিছে। তো মেডিসিনটা আসলে যদি মানে রোগটা নির্ণয় করতে হলে মেডিসিনটা যে কোনোভাবেই হয়ে যায়, মানে ওটা দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ সবকিছু ঠিক থাকলে মুরগি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমার মুরগিগুলো যথেষ্ট সুস্থ আলহামদুলিল্লাহ, জাস্ট একটু ট্রাভেল করছে এই জন্য একটু স্ট্রেস পড়ছে ওদের উপর, সেজন্য একটু দুর্বল হয়ে গেছে। তো আসলে এখানে ফ্যানের ব্যবস্থা নাই, অনেক হার্ড, মানে তাপমাত্রা অনেক বেশি, আর সকালবেলা বৃষ্টি দিয়ে এখন মেঘের তাপটা আরো বেশি পড়তেছে। ধন্যবাদ ভাই আপনাকে যে আমাকে থেকে সময় দিয়েছেন, সবার সামনে একটা ট্রিটমেন্ট দিচ্ছেন। তো কোয়ালিটি ফিটের ডক্টর হিসেবে উনি এখন প্রতিনিধিতে আছেন আমাদের এই এরিয়াতে। তো বিভিন্ন এরিয়াতে বিভিন্ন ডাক্তার থাকেন, তো সেক্ষেত্রে আমার কাছে আগে আমার খামারের জুনাইদ ভাই যাইতো, যে র্যান্ডেটার ডাক্তার ছিল, তারপর হচ্ছে কাজী ফার্মের মুরগি ইউজ করে আমার লেয়ারের খামার, সেক্ষেত্রে ওই যে শামীম ভাই যাইতো। তো আজকে আমরা শামীম ভাইকেও মিস করতেছি, জুনাইদ ভাইকেও মিস করতেছি। তো সেক্ষেত্রে নতুন একজন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। তো নেক্সট টাইম ওনার সাথে আমাদের মানে কনভারসেশন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। মালয়েশিয়ান শারমা, এটা হচ্ছে কলম্বিয়ান হোয়াইট জাপান, এটা হচ্ছে ইতিপাকি, আর হচ্ছে রাশিয়ান কোচিং ব্যান্ড, মানে এটা হচ্ছে ফুটবলের মতো পাকা ছেড়ে দিলে ফুটবলের মতো বলছে। তারপর হচ্ছে আপনার পা ডেকে যাবে, ঘুরবে যে পা ডেকে যাবে, তারপর এটা হচ্ছে আপনার স্কেপ, এটা বাপপুর স্কেপ, এটা সুলতান, এটা চিরকম, এটা হচ্ছে বাপ কোচিং, এটা হচ্ছে লাইট কোচিং। এটা বাচ্চা